আজকে সরস্বতী পুজো, শুভ সরস্বতী পুজো। আমাদের ক্লাবে আমরা কজন অধিবাসী বৃন্দের সবাই আমরা রয়েছি। তো আমাদের বরকর্তা এবং কনেকর্তা সব মানে ক্লাবের সকাল থেকে ওখানে খাওয়া দাওয়া হয়নি বলছিল। তো আজকে পুজোটা করে কেমন লাগছে সেটা তুই বল আগে। এই পুজোটা আমাদের দুর্গা পুজো হয় এখানে, সেই হিসাবে আমরা কজন অধিবাসী বৃন্দ আমরা সবাই একত্রিতভাবে দুর্গা পুজো, লক্ষ্মী পুজো এবং তারপর একটা সরস্বতী পুজো আমরা চালু করেছি। সরস্বতী পুজোটা বেশ কিছুদিন ধরে আমরা করছি, 5 বছর করে। এবছর আমরা খুব দুঃখের সাথে জানাচ্ছি আমাদের একজন ক্লাব সদস্য মানে তপন কোলে, সবাই জানেন, তিনি হঠাৎ স্ট্রোক হয়েছে, উনি হসপিটালে ভর্তি আছে বলে এবছর আমরা সেরকমভাবে কিছুই করিনি। পুজোটা জাস্ট পুজোটা হয়েছে, পুজোটা তো বন্ধ করা যায় না। তা উনি হসপিটাল থেকে সুস্থ হয়ে আসলে হয়তো আমরা একটু আরও ভালো করে করতে পারতাম, কিন্তু আমাদের মনের অবস্থা খুব একটা ভালো না, সেই হিসাবে আমরা শুধু পুজোটাই হয়েছে। সবে পুজো শেষ হয়েছে, সবাই মিলে ছিল এই পুজোতে, সবাই সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে। এখন পুজো সমাপ্তি হয়ে আমরা সবাই একসাথে বসে আমরা আজকে একত্রিত হবে, যেটা বাঙালিদের আড্ডা, সবাই আড্ডা মারছি আজকে সরস্বতী পুজোর দিনে। বাঙালির ভ্যালেন্টাইন ডে। আমাদের জুনিয়র ক্লাব সদস্যরাও আছে, সিনিয়ররা সব তাদের বাবারা এরা আছে, ক্লাবের ঠাকুর আছে, আমরা এখানে সবাই আড্ডা মারছি। ধন্যবাদ। আচ্ছা, থ্যাংক ইউ ধনাকে। কিছু ছোটো করে বক্তব্য। আমাদের ক্লাব তপন সামন্ত যেটা বলেছে তাকে সমর্থন করলাম, বাড়তি কোনো কথা বলার দরকার নেই। একদম তাই। আর আপনারা জানেন আমি তো ঘুমিয়ে ছিলাম, গতকাল রাত 1:30টার সময় ঢুকেছি, এখানে শেষই করতে পারলাম না। সেই হিসাবে আমি সেইভাবে এই সরস্বতী পুজোয় সহযোগিতা করতে পারিনি, তারপরে যতটুকু পেরেছি সঙ্গে থেকে যতটুকু চেষ্টা করার করেছি। আশা করি আগামী বছর আরও ভালোভাবে ইনভলভ হয়ে আরও সুন্দরভাবে করতে পারবো। ধন্যবাদ। আমি বলবো হচ্ছে সবাই তো সব কিছু বলে দিল, আর কিছু বলার নেই। সবাইকে শুভ বসন্ত পঞ্চমী, সবাই ভালো থাকবেন। এর মধ্যে আমার কিছু বলার নেই। আমাদের ক্লাব সদস্য ধনা ও যেটা বলেছে তার উক্তিতে আমরা সবাই একমত। থ্যাংক ইউ। আমি আর কি বলবো, পুজোটা তো হ্যাপি পঞ্চমী। হ্যাপি পঞ্চমী, এই সরস্বতী পুজো বল, হ্যাপি সরস্বতী পুজো টু এভরিওয়ান। আমরা কজন অধিবাসী বৃন্দের পক্ষ থেকে এই পুজোটা করা হচ্ছে। থ্যাংক ইউ। বল কেমন আজকে ফিলিংসটা বল। হ্যাঁ ভালো লাগছে না বেশ। ও আচ্ছা, ওর অ্যাকচুয়ালি না ভালো লাগছে না কোনো কারণবশত, শরীর আচ্ছা শরীর খারাপ। এদিকে ঘোর ঠাকুরের কাছে কি প্রার্থনা করলি সেটা বল। পাস করে যায় বল, ভালো হয়ে যায়। তুই তো পাসটা এমনি করবি। তো আমাদের এক মানে ভাই বন্ধু ভালো খেলা আছে বলছি, তুমি যদি অন্য জায়গায় যাচ্ছ। যাই হোক, আমাদের একটু ক্লাব দেখিয়ে দিচ্ছি। সন্দীপ দাঁড়াও 1 মিনিট। একটু ক্লাবে সরস্বতী পুজো হচ্ছে, আমরা একটু সবাই এখন নেই। অ্যাকচুয়ালি আমি মাঠ থেকে সেই সকালবেলায় খেলতে বেরিয়েছিলাম, এখনও স্টিল নাও এখনও বাড়ি যেতে পারিনি, 3টে বাজে। আবার ঘুড়িরও খেলা রয়েছে। তো আমাদের ঠাকুর একটু দেখে নিন, আমাদের ছোট্ট ঠাকুর। আমাদের এটা হচ্ছে আমরা কজন অধিবাসী রবীন্দ্র ক্লাব, মানে ক্যারাম রয়েছে। এছাড়াও আমরা তো মাঠে রেগুলারই খেলি। যাই হোক, আর একটা কথা বলবো, সেটা হচ্ছে আমাদেরই অনেক বন্ধুরা আজকে এখানে নেই, কারণ এসছিল চলে গেছে। আমাদের এক বন্ধুকার দাদা মিস্টার তপন কোলে, আমাদের খুব কাছের মানুষ, মনের মানুষ, ভালোবাসার মানুষ। তিনি আপাতত হসপিটালে ভর্তি, আইসিইউতে রয়েছেন। তো আমরা সবাই মিলে চাইব যে তপনদা খুব তাড়াতাড়ি বাড়ি ফিরুক এবং তপনদা সুস্থ স্বাভাবিকভাবে বাড়ি ফিরুক, এটাই আমরা চাইব। থ্যাংক ইউ। সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন, এবং লাস্ট অফ অল তপনদার জন্য সবাই তপনদার জন্য আমরা সুস্থ হয়ে বাড়ি ফিরুক। আমাদের যেটা বলছিলাম, কোনো কারণবশত একটা ফোন এসে গেছিল। তপনদা আমাদের মানে খুব প্রিয় মানুষ, মনের মানুষ, কাছের মানুষ। তপনদা একদম মানে দাদার মতো, মানে এত ভালোবাসা জড়িয়ে আছে তপনদার
মানে সাথে আমাদের সবারই। তপনদা খুব তাড়াতাড়ি আমাদের কাছে ফিরে আসুক, এটাই আমরা চাই। আর কার্তিক, ও যেহেতু গেছিল, আমরা এখনো সবাই মিলে যেতে পারি। কেমন আছে তপনদা? তপনদা আগের থেকে বেটার আছে। আজকেই মেয়ের সাথে কথা হয়েছে, তপনদাকে জেনারেলে বিটে শিফট করবে। কালকে হয়তো বিকেল 5টা থেকে 6টায় দেখতে হবে। মানে আগের থেকে ভালো আছে? হ্যাঁ, আগের থেকে ভালো আছে। ওইখান থেকে আইসিইউ থেকে জেনারেল বেডে শিফট করবে। আচ্ছা, থ্যাংক ইউ কার্তিককে। কার্তিক গিয়েছিল এই কারণে, জেনারেল বেডে শিফট হবে এই মাত্র আমি খবরটা পেলাম। তো সবাই সুস্থ থেকো, সবাই ভালো থেকো, আর শুভ সরস্বতী পুজো। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবেন। ধন্যবাদ।